আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি আউফি বিআহদিকুম وأيا فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وأيا فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو بربهم وأنهم إليه راجعون। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান আমাদের মহান রব, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমাদের মহামনিব, মহামালিক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কোরআনের ধারাবাহিক আলোচনা পেশ করছি সূরা আল বাকারা। সূরা আল বাকারার ইতিমধ্যেই 39 নম্বর আয়াত পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেছি। সেখানে যে বিষয়গুলো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম, সে বিষয়গুলো ছিল এরকম যে মানব জাতির পিতা হিসেবে হযরত আদম আলাইহিস সালামের পরিচয় আমরা তুলে ধরেছি, ফেরেশতাদের পরিচয় আমরা তুলে ধরেছি। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর নূর থেকে তাদেরকে সৃষ্টি করেছেন। তারা গায়েব জানেন না, তারা শুধুমাত্র তাই করেন আল্লাহ যা তাদেরকে হুকুম করেন। মানুষের প্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার দায়িত্ব কী, কাজ কী, এ সম্পর্কে আমরা বিগত পর্বে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে মানুষের যে মর্যাদা দান করলেন, ফেরেশতাদেরকে সাজদা করার, সম্মানজনক সিজদা করার যে কথা আলোচনা বলা হয়েছে, তা সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর একই সাথে আমরা গায়েব সম্পর্কে, গায়েবের খবর কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। যাদের সম্মান এবং মর্যাদার সিজদার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মর্যাদা এবং সিজদা, মানে সম্মানজনক সিজদা বা মর্যাদা, এটা পূর্বতন শরীয়ত অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এই শরীয়ত চালু থাকলেও বা জায়েজ থাকলেও শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানায় উম্মতে মুহাম্মাদের জন্য এই সিজদার প্রথা বা সিস্টেম রদ করে দেওয়া হয়েছে। আর শেষ পর্যায়ে এসে আমরা আলোচনা করেছি অহংকারের জন্য, অহংকারবশত ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, অভিশপ্ত হয়েছে। উল্টো দিকে যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছে নিয়ামতের, আল্লাহ তাদেরকে আরও বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের ভয় থাকবে না, তারা পথভ্রষ্ট হবে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তারা দুর্ভাগ্য হবে না। এই পর্যন্ত আলোচনার পর আমরা আজকে 40 নম্বর আয়াত থেকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার স্মরণ করাচ্ছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। তোমরা হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি। আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সাথে অঙ্গীকার পূর্ণ করব। তোমরা কেবল আমাকেই ভয় করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাগুলো বনি ইসরাইলদের সম্পর্কে আলোচনা করছেন। আমরা
কোরআন মাজিদের এই আলোচনার ফোকাসিং পয়েন্টটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 40 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ 84টি আয়াতে বনী ইসরাইলদের উত্থান পতন বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। তাদের বংশগত খ্যাতি, মান, মর্যাদা, আল্লাহর অনুকম্পা তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের পদচ্যুতি, তাদের দুষ্কৃতি বা অপকাজ বা খারাপ কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া হয়েছে, সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে। আমরা যে আলোচনা করছি তার এক থেকে প্রথম 3টি আয়াতে তাদের সামনে দাওয়াত পেশ করা হয়েছে, পরবর্তী 4টি আয়াতে তাদের সামনে সৎ কাজের শিক্ষা প্রেরণ করা হয়েছে। এবং এখানে যে বনী ইসরাইলদের সম্পর্কে আলোচনাটা শুরু হচ্ছে, বনী ইসরাইল অর্থাৎ ইসরাইলের বংশধরগণ, অর্থাৎ এখানে ইসরাইল শব্দটা হচ্ছে হিব্রু শব্দ, যার অর্থ হচ্ছে আব্দুল্লাহ বা আল্লাহর দাস। আল্লাহর দাস বা আব্দুল্লাহ, এই নামটি হজরত ইয়াকুব আলাইহিস সালামের ছিল। কোরআন মাজিদে আমরা দেখেছি বা দেখতে পাই যে হজরত ইয়াকুব আলাইহিস সালামের দুটো নাম, ইসরাইল এবং ইয়াকুব আলাইহিস সালাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক নাম সম্পর্কে আমরা জানি। সুতরাং এই দুইজন নবী, শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত ইয়াকুব আলাইহিস সালাম ছাড়া আর কারো কোনো নবীর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে 2টি বা তার বেশি নাম আছে বা নামের পরিচয় আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা পাইনি। শুধুমাত্র এই 2জন নবীর ক্ষেত্রে এইটা একটা মিল পাওয়া গেছে। তাহলে তাদের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে বনী ইসরাইল আযকুরু, স্মরণ করো, স্মরণ করার কথা এখানে বলা হচ্ছে। স্মরণ কী করবে? এই স্মরণ করার কথা যখনই আলোচনায় আসে এর মানে হচ্ছে অন্তরে স্বীকার করা, মুখে প্রকাশ করা এবং কাজে বাস্তবায়ন করা। অন্তরে স্বীকার করা, মুখে প্রকাশ করা এবং কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইলদেরকে বলছেন যে তোমরা মুখে স্বীকার করো, অন্তরে স্বীকার করো, মুখে প্রকাশ করো আর কাজে বাস্তবায়ন করো। কি করবেন? কাদেরকে বলা হচ্ছে? বনী ইসরাইলদেরকে বলা হচ্ছে। এই আয়াত নাজিল হচ্ছে কোথায়? এই আয়াত নাজিল হচ্ছে মদিনায়। মদিনায় বহু সংখ্যক ইহুদি বসবাস করে, বহু সংখ্যক ইহুদি বসবাস করে। ইহুদি অর্থাৎ এই বনী ইসরাইলের কম, যাদের মধ্যে অসংখ্য নবী এবং রসুলদেরকে পাঠানো হয়েছে। তাদেরকে কি বলা হচ্ছে? স্মরণ করো আমার নিয়ামতের, নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম, আমি তোমাদের উপরে যে নিয়ামত বা অনুগ্রহ করেছি। এই নিয়ামত বা অনুগ্রহ কি কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে বলছে। কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সূরা মাইদার 12 নম্বর আয়াতে একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যে এই বনী ইসরাইলের কমে 12 জন বা 12টা দলে বিভক্ত করে তাদের 12টি প্রতিনিধি করা হয়েছে, 12টা গোত্র করা হয়েছে। 12টা গোত্রে 12 জন নেতা তৈরি করে দেওয়া হয়েছে। তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। এই বনী ইসরাইল কমকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা করে দিয়ে বাঁচিয়েছেন। এই বনী ইসরাইল কমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার ছায়া প্রদান করেছেন তিহ উপত্যকায়। এই বনী ইসরাইল কমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মান্না এবং সালুয়া নামক খাবার পাঠিয়েছেন। ফেরাউনের থেকে মুক্তি, সাগরের মধ্য দিয়ে রাস্তা পাঠিয়েছেন। এবং এই যে সাগরের মধ্য দিয়ে রাস্তা যে দিনটা হয়েছিল, আমরা মদিনার ইতিহাস থেকে দেখেছি বা দেখতে পাই যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার রোজা পালন করে। এই আশুরার দিনটা কোনটা? এই দিনটা ছিল সেই দিন যেই দিন মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে নীল নদ পার হয়ে গিয়েছিলেন, সেই দিনটা। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নবীগত দিক থেকে আমরা মুসা আলাইহিস সালামের কাছাকাছি বেশি, তারা একটা রোজা করলে আমরা 2টা করব এবং তার থেকে আশুরার রোজা আমাদের মধ্যে প্রচলিত আছে। আশুরার রোজা 2 দিন করা হয়। তাহলে এটা একটা আমাদের সামনে ইতিহাসকে স্মরণ করে দেওয়া হচ্ছে। আমরা ইতিহাস স্মরণ করছি, এখানে সেই স্মরণ করার কথা বলা হচ্ছে যে অনুগ্রহ তোমাদের উপরে করা হয়েছিল, এই অনুগ্রহ করা হয়েছিল আর তোমরা কি করেছিলে? আমার সঙ্গে তোমরা অঙ্গীকার পূর্ণ করো। এবার অঙ্গীকারের কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদের উপরে বিভিন্ন কিতাব প্রেরণ করেছেন, তাওরাত প্রেরণ করেছেন, জব্বুর প্রেরণ করেছেন, ইঞ্জিল প্রেরণ করেছেন। এই পূর্বতন কিতাবগুলোর অন্যতম কিতাব হচ্ছে তাওরাত। তাওরাতে শেষ নবীর আগমন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তার চরিত্র সম্পর্কে তুলে ধরা হয়েছে আর তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা সূরা মাইদার কথা আলোচনা করছিলাম। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে যে তোমাদের উপরে মুসা আলাইহিস সালামের সাথে যে ওয়াদা করা হয়েছিল, তোমরা যদি নামাজ আদায় করো আর যাকাত দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপকে মোচন করবেন, তোমাদেরকে জান্নাতবাসী করবেন। তোমাদের উপরে যে বালা বিপদ মুসিবত আগত হয়েছে তার থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। তো এই দাবিটা করা হচ্ছে যে তোমরা অঙ্গীকারটা পূর্ণ করো। তাহলে এই অঙ্গীকারটা কি? সমস্ত রসুলের উপরে ঈমান নিয়ে আসার অঙ্গীকার।
এই অঙ্গীকারটা হচ্ছে সমস্ত রসুলের উপরে ঈমান নিয়ে আসার অঙ্গীকার, অর্থাৎ নামাজ, জাকাত, দান, সদকা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলোর কাজকে বাস্তবায়ন করা। অঙ্গীকার পূরণ করার অর্থই হচ্ছে ঈমান এবং তার পুরোপুরি অনুসরণ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যে অঙ্গীকারের মূল মর্মই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ এবং শরীয়ত প্রতিষ্ঠা করা। শরীয়ত প্রতিষ্ঠা করা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা, কারণ তাদের কিতাবেও এই অঙ্গীকার সম্পর্কে তাদের বর্ণনা করা হয়েছে। আর এই অঙ্গীকার পূরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূরণ করব, আমিও পূরণ করব। আউফি, আমি পূরণ করব বে আহদিকুম, তোমাদের কাছে কৃত প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি করেছেন সেটা, ও আইয়া ফারহাবুন, এবং শুধু আমাকেই তোমরা ভয় করো এবং তোমরা কেবল আমাকেই ভয় করার নীতি নিয়ে চলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার পূর্ণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কী অঙ্গীকার করেছেন, কী প্রতিশ্রুতি দিয়েছেন? এই প্রতিশ্রুতিটা বলা হয়েছে তোমাদের যাবতীয় পাপকে মোচন করে দেওয়া হবে, তোমাদের যাবতীয় পাপকে ক্ষমা করা হবে, আর কি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর যদি অঙ্গীকার না করা হয়, অঙ্গীকার যদি ভঙ্গ করা হয়, তাহলে কি হবে? শরীয়তের দৃষ্টিতে হচ্ছে অঙ্গীকার পালন করা ওয়াজিব আর অঙ্গীকার ভঙ্গ করা হারাম। অঙ্গীকার ভঙ্গ করা হারাম। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু মানুষ আছে যাদের পেছনে, মাথার পেছনে একটা পতাকা উত্তোলন করা হবে, যাদের মাথার পেছনে একটা পতাকার উত্তোলন করা হবে। এই পতাকার আয়তন এবং সাইজ হবে অঙ্গীকারের পরিমাণ অনুযায়ী। তারা অঙ্গীকার হিসাবে যেরকম অঙ্গীকার ভঙ্গ করেছে তার পিছনের পতাকা হবে সেই রকম। অর্থাৎ এই চিহ্ন বা এই পতাকা দ্বারা লক্ষ কোটি মানুষের সামনে তাদেরকে অপদস্থ করা হবে যে এরা সেই লোক যারা নিজেদের করা অঙ্গীকার, নিজেদের করা প্রতিজ্ঞাকে তারা ভঙ্গ করেছিল। উম্মতে মুহাম্মাদির এইখানে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সেই মর্যাদাটা হচ্ছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি চাইতে পারবে। এই যে নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন যে উম্মতে মুহাম্মাদেরকে, তার মাঝখানে আর অন্য কোনো ঝামেলা নেই, তোমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারবে মাধ্যমহীন অবস্থায়। তাহলে এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করাচ্ছেন যে আইয়া ফারহাবুন, তোমরা আমাকে ভয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে কেন? এই আলোচনা পর্যন্ত আমরা কিতাবের কোরআন মাজিদের সূরা বাকারার যে প্রথম অংশ শুরু করেছি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর মানুষের সামনে হেদায়েত পেশ করা হয়েছে। হেদায়েত পেশ করার কারণ বর্ণনা করা হয়েছে যে এই কারণে তোমাদেরকে আল্লাহর দাসত্বও পেশ করতে হবে। আর এই একই কথা এখানে আবার বলা হচ্ছে যে তোমরা আমাকেই ভয় করো, কারণ হেদায়েত দেওয়ার মালিক, তোমাদের সৃষ্টি করার মালিক, তোমাদের রিজিকের মালিক, তোমাদের পথ দেখানোর মালিক, সমস্ত কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাকেই তোমরা ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাস্তারু বে আয়াতি সামানান কালিলা ওয়াইয়া ফাত্তাকুন। আবার বলা হচ্ছে তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তা প্রত্যয়নকারী এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী। আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো। এখানে আবার বলা হচ্ছে ওয়া আমেনু, তোমরা ঈমান নিয়ে আসো। আবার স্মরণ করা হচ্ছে যে তোমরা ঈমান নিয়ে আসো। আমেনু বেমা আনজালতু, আমি যা নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা, সমর্থনকারী, মুসাদ্দিকাল লিমা সমর্থনকারী, লিমা তার যা, মাআকুম তোমাদের সাথে, অর্থাৎ তোমাদের কাছে আমি যেটা প্রত্যয়ন করেছি এই কোরআন মাজিদকেই বলা হচ্ছে যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে এই কোরআন মাজিদকে পাঠানো হয়েছে, এটার উপরে তোমরা ঈমান নিয়ে আসো। আর এর আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, যদি তোমাদের মনে হয় যে এটা আমার পক্ষ থেকে নাজিল করা নয়, তাহলে তোমরা এরকম কিতাবের একটা ছোট্ট অংশ তোমরা যাকে খুশি সাহায্যকারী নিয়ে তোমরা রচনা করো। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। এখানে আবার সেই চ্যালেঞ্জকে সামনে রেখে বলা হচ্ছে যে তোমরা সেই কিতাবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, অর্থাৎ এটা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। বারবার এই দাওয়াত পেশ করা হচ্ছে ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি
ওলা তাস্তার উ বে আয়াতিনা সামানান কালিলা, এবং তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না, আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। এখানে আয়াত ইমান নিয়ে আসার কথা বলা হচ্ছে, আর সাথে সাথে বলানো হচ্ছে যে তোমরা প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদিনায় এই যে আয়াতসমূহগুলো নাজিল হচ্ছে এবং এই আয়াতগুলোকে মোটামুটি সামনে রাখা হয়েছে, আমি একটু আগে আলোচনা করছিলাম 40 থেকে 123 আয়াত পর্যন্ত, প্রায় 84টি আয়াত এই ইহুদিদের সম্পর্কে এখানে আলোচনা পেশ করা হচ্ছে। এখন এই ইহুদিদেরকে সামনে রেখেই নির্দেশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা প্রত্যাখ্যানকারী হয়েও না, তোমাদের সামনে এই কিতাবকে আমি পেশ করেছি, আর কি করো যে তোমরা এর বিনিময়ে, মানে সামান্য মূল্যের বিনিময়ে, এটা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। অর্থাৎ সামান্য মূল্য গ্রহণ করো না এর অর্থ হচ্ছে যে মর্জিমাফিক, নিজের মর্জিমাফিক বা স্বার্থের কারণে এটাকে বিকৃত করো না, এটাকে ভুলভাবে প্রকাশ করো না, কোনো বিষয় গোপন রেখো না, টাকা পয়সা অর্থ সম্পদ গ্রহণ করো না, এটার বিনিময়ে টাকা পয়সা অর্থ সম্পদ গ্রহণ করো না, এটাকে ভুলভাবে প্রকাশ করো না, এটাকে বিকৃত করো না। কারণ এর আগে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো তাওরাত বিকৃত অবস্থায় বিকৃত হয়ে গেছে, অবিকৃত নেই। ইনজিল বিকৃত হয়ে গেছে, অবিকৃত নেই। তাওরাত জব্বুর বিকৃত হয়ে গেছে, অবিকৃত অবস্থায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সতর্ক করছেন যে তোমরা নিজের ইচ্ছা মতন, মর্জি মতো এটাতে সংযোজন বিয়োজন করো না, মর্জি মতন মানে এখানে ভুল প্রকাশ করো না, মর্জি মতন কোনো জিনিসকে গোপন রাখবে আর কোনটাকে প্রকাশ করবে এরকম রীতি করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করছেন যে সামান্য মূল্য গ্রহণ করো না। এখানে আরেকটা বিষয় শরীয়তের আলোকে আলোচনা করাই প্রয়োজন, সেটা হচ্ছে যে কোরআন শেখানোর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া, কোরআন শেখানোর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা, এই বিষয়টাকে শরীয়তের আলোকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি এই বিষয়টাকে জায়েজ বলেছেন যে কোরআন শেখানোর বিনিময়ে কিছু পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। অপরদিকে ইমাম আবু হানিফা বলেছেন যে কোরআন শেখানোর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা হারাম, কারণ আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখানোর পরিবর্তে পারিশ্রমিক গ্রহণ করতে নিষেধ করেছেন। বর্তমানে যে আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আসছি তাতে বিভিন্ন তাফসীরকারক মুফাসসিরগণ একটা মত প্রকাশ করেছেন যে যে সমস্ত আলেম ওলামা বা কোরআন হাদিসের পণ্ডিত ব্যক্তিগণ তারা যদি কোরআন হাদিস শিক্ষা দেওয়া ছাড়া তারা যদি রুজি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্য করতে শুরু করেন, তাহলে কোরআন শেখানোর লোক, কোরআন প্রচার করার লোক, তাবলীগ করার লোক সমাজে রাষ্ট্রে আর পাওয়া যাবে না। ফলত ইসলাম প্রচারের, ইসলামের বার্তা যুগ যুগান্তরে মানে বংশ পরম্পরায় হ্যান্ডেড ডাউন, জেনারেশন ফ্রম জেনারেশন, এইটা আর হয়ে উঠবে না। ফলত তারা ব্যাখ্যা দিচ্ছেন যে ন্যায্য পারিশ্রমিক, প্রয়োজন অনুপাতে পারিশ্রমিক, এটা দিয়ে দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ। প্রয়োজন অনুপাতে বা প্রয়োজন মাফিক পারিশ্রমিক নেওয়া, প্রয়োজন মাফিক পারিশ্রমিক নেওয়া বা পারিশ্রমিক দেওয়া এটা জায়েজ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেন পয়সাটাই মূল লক্ষ্যে পরিণত না হয়, পয়সা উপার্জনটাই যেন মূল লক্ষ্যে পরিণত না হয়, এটা মাথায় রাখতে হবে। একই সাথে ইসলামে ইসালে সওয়াব, ইসালে সওয়াবে খাতমে কোরআন হয়। আমাদের এই সোসাইটিতে এটা একটা প্রচলন রীতি আছে, ইসালে সওয়াবে খাতমে কোরআন। এইখানে বিনিময় গ্রহণ করা, পারিশ্রমিক গ্রহণ করা এটা সম্পূর্ণ অবৈধ কাজ, সম্পূর্ণ নিষেধ। যে পড়বে এবং যে পড়াবে উভয়েই পাপী হবে, উভয়েই পাপের অধিকারী হবে, উভয়েই গুনাহগার হবে। অনুমতি যে কথাটা বললাম, যে পারিশ্রমিকের যে অনুমতির কথাটা একটু বললাম, এই অনুমতিটা কেবল বিশেষ প্রয়োজনে সীমাবদ্ধ থাকবে। কোরআনকে জীবিকা অর্জনের মাধ্যম করতে আল্লাহ নবী নিষেধ করেছেন যে কোরআনকে জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে তোমরা গ্রহণ করো না। এখানে শুধুমাত্র বলা হয়েছে সামানান কালিলা, সামান্য মূল্যে, মানে আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না। তারপরে লাস্ট বলা হচ্ছে অইয়া ফাত্তাকুন, তোমরা শুধু আমাকেই ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন ছাড়া কোনো মানুষ এই শরীয়ত বহির্ভূত কাজ থেকে সে নিজেকে দূরে রাখতে পারে না। এই জন্য বারবার বলা হচ্ছে, যখন নিয়ামতের কথা স্মরণ করানো হচ্ছে, ঈমান নিয়ে আসার কথা বলা হচ্ছে, তখনও বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে কোনো মানুষ কোরআনের উপরে ঈমান নিয়ে আসবে না। আল্লাহকে ভয় করার নীতি যদি অন্তরে না তৈরি হয়, তাহলে এই যে কোরআনের আয়াতের বিনিময়ে
বিনিময়ে পয়সা বা পারিশ্রমিক গ্রহণ এই জায়গা থেকে সে দূরে সরবে না। বর্তমানের যে শাসন ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ইসলামিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য সরকারিভাবে কোনো সিস্টেম নেই। বেসরকারিভাবে জনগণের পয়সার দ্বারা মাদ্রাসা, খারেজি মাদ্রাসার মধ্য দিয়ে কোরআন হাদিস শিক্ষার একটা প্রচেষ্টা বা প্রতিষ্ঠান আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচলিত আছে, যদিও এখানে সরকারি হস্তক্ষেপ নেই। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলে মূলত দান সাদকার উপর নির্ভর করে, এবং এখানে যে সমস্ত শিক্ষকরা, আলেম ওলামারা শিক্ষকতা করেন তাদেরকে একটা পারিশ্রমিক দেওয়া হয়, এবং এই পারিশ্রমিকের দ্বারাই এই শিক্ষা ব্যবস্থাটা টিকে আছে। এই ক্ষেত্রে এটা বৈধ বা জায়েজ হিসাবে তাফসীরকারক, মুফাসসির ইকরাম এবং বর্তমান যুগের বাস্তবিক অবস্থার নিরিখে এটা বৈধ বা জায়েজ হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। যদি কখনো ইসলাম রাষ্ট্র হয়, ইসলাম কায়েম হয় এবং ইসলাম দিয়ে, কোরআন দিয়ে শাসন প্রতিষ্ঠা হয়, তখন সরকারিভাবে তাদের ন্যায্য বেতন ভাতা তখন তারা সেখান থেকে পেতে পারবে। তখন আর জনগণের কাছ থেকে আলাদা করে পয়সা নিতে হবে না। এখন যেহেতু একটা বাধ্যবাধকতা, লাজুক পরিস্থিতি আছে যেখানে সরকারিভাবে কোনো বেতন ভাতা আলেমদের, শিক্ষকদেরকে দেয়া হয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আমি আলোচনা করছিলাম যে মদিনায় ইহুদি সম্প্রদায়ের বাসস্থান নিয়ে। বহু গোত্র ছিল, বহু মানুষ ছিল যে ইহুদি সম্প্রদায়ের। এই ইহুদি এবং খ্রিস্টান মদিনায় ছিল। এই ইহুদি এবং খ্রিস্টানরা করতো কি, নিজের মতো করে কিছু তাওরাতে, কিছু জবুরে মিশিয়েছে এবং কিছু জিনিসকে গোপন করেছে, কিছু জিনিসকে বাদ দিয়েছে, দিয়ে নিজের মতো করে তৈরি করে নিয়েছে। তাদের সামনে এই আয়াতকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সত্য আর মিথ্যা, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে হক। এই হকের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। আমরা বাস্তবিক আকারে যদি দেখি যে একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরই সে তাসের আড্ডায় গিয়ে বসে, আবার তাসের আড্ডা থেকে উঠে এসে নামাজের মসজিদে ঢুকে, আবার নামাজ পড়ে, নামাজ পড়ার পর আবার তাসের আড্ডায় গিয়ে বসে। এর মানে হচ্ছে একটা মানুষ তার নিজের মধ্যে হক এবং বাতিল দুটোকেই মিশ্রণ ঘটিয়ে দিয়েছে। আর আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। ইহুদি খ্রিস্টানরা এই কাজটা করতো, মুনাফিকরা এই কাজটা করতো, যে কিছু সংখ্যক মুসলমানদের সাথে মিশ্রিত হতো, আবার কিছু সময় কাফের মুশরিকদের সাথে মিলিত হতো, এবং উভয় সম্প্রদায়কে তারা সন্তুষ্ট রাখার চেষ্টা করতো, উভয়ের রীতিনীতি তারা গ্রহণ করে চলার চেষ্টা করতো। এদেরকেও সতর্ক করা হচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানদেরকেও সতর্ক করা হচ্ছে যে তারা, এই ইহুদি এবং খ্রিস্টানরা নিজেরা নিজেদের স্বার্থ অনুযায়ী, নিজেদের সুবিধা অনুযায়ী যেটা মানা প্রয়োজন সেটা মানে, যেটাকে বাদ দেওয়া প্রয়োজন সেটা বাদ দেয়, যেটাকে সংশোধন করা প্রয়োজন সেটাকে সংশোধন করে। এটা তারা নিজেদের প্রয়োজন অনুপাতে করে নেয়। কোরআন এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে বলেছে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সত্য গোপন করবে না, সত্যর সাথে কোনো সংযোজন ঘটবে না, সত্য থেকে কোনো বিয়োজন হবে না। এই সব সময় সত্যই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল বলেছেন যে অকুল জা আল হক ও জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত, মিথ্যা পরাভূত হওয়ারই জিনিস। তাহলে সত্য এবং মিথ্যা একসঙ্গে থাকতে পারে না, রাত এবং দিন একসঙ্গে থাকতে পারে না, আলো এবং অন্ধকার একসঙ্গে থাকতে পারে না, চাঁদ এবং সূর্য একসঙ্গে থাকতে পারে না। ঠিক একই রকমভাবে সত্য এবং মিথ্যাকে একসঙ্গে থাকতে পারে না। আর তোমরা সেই দুঃসাহস কী করে দেখাও? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কড়া নির্দেশিকা বলা হচ্ছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। আরেকটা বলা হচ্ছে যে তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জেনাশোনা অবস্থায়, জ্ঞাত অবস্থায় সত্যকে ঢেকে দিও না, চাপা দিয়ে দিও না, লুকিয়ে দিয়ে রাখো না। তাহলে সত্যকে লুকিয়ে রাখার জিনিস নয়, সত্য সবসময় প্রকাশ পাবেই এবং প্রকাশ করতে হবে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিকা দিলেন। তারপরে বলা হচ্ছে যে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। প্রথমে কথাটা হচ্ছে নামাজ কায়েম করো। আমরা কোরআন হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখব শুধুমাত্র সূরা কাউসার, সেইখানে বলা হয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, কুরবানি করো। এই নামাজ পড়ো একটাবার, বাকি প্রত্যেকটা জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, নামাজ কায়েম করো এবং জাকাত দাও। কোরআন মাজিদে তাফসীরকারকরা বা মুফাসসিরা ইকরামরা বলছেন যে প্রায় 82 জায়গায় এই নামাজ কায়েম করো এই কথাটা বলা হয়েছে। আর একটা জায়গায় বলা হয়েছে শুধুমাত্র সূরা কাউসারের কথাটা বললাম যে নামাজ পড়ো।
তাহলে আমরা যেভাবে নামাজ আদায় করি এইটা হচ্ছে আমাদের নামাজ পড়া, কিন্তু নামাজ কায়েম নয়। আকিমু শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, দাঁড় করা। অর্থাৎ সমাজ সোসাইটিতে, দেশ রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত থাকবে। নামাজ প্রতিষ্ঠিত হওয়ার শর্ত হচ্ছে যে নামাজের শিক্ষা, নামাজের শর্ত প্রত্যেক ব্যক্তির মধ্যে বিরাজমান থাকবে। নামাজ যে শর্ত দিয়েছে, নামাজ যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত থাকবে। এবং ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা প্রথমেই নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। নামাজ কায়েম করলে কি হবে? নামাজ কায়েম করার অর্থই হচ্ছে যে আকিমুস সলাত ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাহেসা কাজ, পাপের কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে মানুষকে অশ্লীল এবং পাপের কাজ থেকে বিরত রাখে কোন নামাজ? নামাজ পড়া না নামাজ কায়েম করা? আয়াতের স্পষ্ট নির্দেশিকা আকিমুস সলাত, নামাজ কায়েম করো, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে মুক্ত রাখে, দূরে রাখে। তাহলে এখানে আয়াতের যে ফোর্স স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে নামাজ কায়েম হলে। আমরা নামাজ কায়েম আমাদের পরিবেশ সোসাইটিতে আমরা করতে পারিনি। নামাজ মানে যে ব্যাপারটা বারবার আসছে, যখনই নামাজের কথা বলা হয় তখনই একটা বিষয় আমাদের সামনে চলে আসে। দিনে 5 ওয়াক্ত, 5 বার নামাজের বিষয় থাকে। এবং নামাজের মধ্য দিয়ে মানুষ একটা মানে সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়। এই সিস্টেমটা হচ্ছে কি, দিনে রাতে 5 বার করে তাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হয়। আল্লাহর সামনে নিজেকে ছোট, নিজেকে ক্ষুদ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়। মহান সত্তা, মহান শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, নগণ্য, সামান্য বান্দা হিসাবে পরিগণিত হয়, নিজেকে তুলে ধরে। তখন সে নিজেকেই আল্লাহর কাছে সোপর্দ করে দেয় যে হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে সঠিক, সহজ, সরল পথে পরিচালিত করো। তখন মানুষ নিজে থেকেই তার মধ্যে বিনয়, খুশু খুজু তৈরি হয়ে ওঠে। এই নামাজের সাথে মানে প্রতিষ্ঠা করার কথা বলা হলো। তারপরে বলা হচ্ছে জাকাত দাও। এই জাকাতের বিধানও এখানে বলা হচ্ছে। তাহলে এর আগে আমরা একটু আগে আলোচনা করেছি নামাজ এবং জাকাতের বিধান হযরত মূসা আলাইহিস সালামের সময়ে তার উম্মতের মধ্যেও নামাজ এবং জাকাতের বিধান ছিল। এই মানে আয়াতগুলোও নাজিল হচ্ছে মদিনায়। সেইখানে আবার ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আছে, তাদেরকে সেই একই কথা বলা হচ্ছে। আলোচনাটা শুরুই হয়েছিল যে তোমরা স্মরণ করো। এই স্মরণের মধ্যে এই স্মরণটাও চলে আসে যে সেই সময় যেমন তাদের মধ্যে নামাজ কায়েমের কথা বলা হয়েছিল, জাকাতের কথা বলা হয়েছিল, আবার তোমাদেরকে বলা হচ্ছে নামাজ কায়েম করো। আর কি করো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, দাঁড়ানো আছে, সিজদা আছে, বসা আছে, রুকু করা আছে। তো স্পেশালি এখানে রুকু করার কথা বলা হলো কেন? স্পেশালিভাবে এখানে রুকু করার কথা নির্দেশ দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে যে ইহুদিদের মধ্যে যে নামাজের সিস্টেম ছিল, সেই নামাজে রুকু করার সিস্টেম ছিল না, রুকু করাটা ছিল না। এই রুকু করার ছিল না, উম্মতে মুহাম্মাদের মধ্যে রুকু করার সিস্টেম দেওয়া হয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে তোমাকে রুকুকারীদের সামিল হওয়ার অর্থই হচ্ছে যে উম্মতে মুহাম্মাদের যে সিস্টেমে, উম্মতে মুহাম্মাদের উপরে যে সিস্টেম চালু করা হয়েছে সেই সিস্টেমের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে রুকু নামাজের একটা অংশ, অর্থাৎ রুকুকারীদের মধ্যে সামিল হয়ে যাও, অর্থাৎ নামাজে সামিল হয়ে যাও। 3 নম্বর, কোরআন হাদিসের আরও একটা ব্যাখ্যায় দেওয়া হয়েছে যে তোমরা যেমন বলা হয়েছে যে ফজরে নামাজে তোমরা তেলাওয়াত করো। তাহলে নামাজের তেলাওয়াত, ফজর নামাজের তেলাওয়াত বলতে শুধু কি একদিনের তেলাওয়াত? ফজর যত ওয়াক্ত আসবে সব ওয়াক্তেই, ফজর ওয়াক্তেই কোরআন তেলাওয়াত। এবার জাহেরি এবং মানে কতগুলো জোরে আওয়াজে পড়তে হবে, কোনো জায়গায় নীরবে পড়তে হবে, সেই বিষয়ে আলাদা হাদিস আছে। কিন্তু কোরআন পড়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কোরআন পড়ার, কোরআন তেলাওয়াতের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যখন নির্দেশটা এসছে তখন ফজরের কথা বলা হয়েছে। তাই বলে কি অন্য সময় নামাজে কোরআন পড়তে হবে না? আমরা কি পড়ি না? তার মানে হচ্ছে একটা নির্দেশ ছোট আকারে হলেও তার ব্যাখ্যা, তার পরিসর অনেক বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথা দিয়ে অনেক বেশি কিছু মানুষকে বোঝাতে চান। এখানে রুকুকারীদের সাথে সামিল হয়ে যাওয়ার কথা বলা হলো। শুধুমাত্র রুকুকারীদের সাথে সামিল হওয়ার অর্থই হচ্ছে যে নামাজের পাবন্দি হয়ে যাও, রুকু হয়, রুকু করা হয়। এখানে
যে শব্দটা ব্যবহার করা হয়েছে রুকুকারীদের সাথে মানে একজন রুকুকারী নয়, একাধিক রুকুকারী আছে, এই একাধিক বা দল একটা জামাত, এই জামাতের নামাজে তোমরা সামিল হয়ে যাও। এর কথার অর্থ হচ্ছে রুকুকারীদের সাথে, অর্থাৎ জামাতে রুকু করার যারা করছে তাদের সাথে সামিল হয়ে যাও। এখানে এক রুকুকারী বলতে বহুবচন শব্দ ব্যবহার করে বহু মানুষকে অর্থাৎ জামাতকে বোঝানো হচ্ছে। তারপরে বলা হচ্ছে আতা আমরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে আর নিজের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো, তোমরা কি বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এখানে বলছেন যে তোমরা মানুষকে সৎকর্মের নির্দেশ দেবে আর নিজের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো। মানে হচ্ছে যে সৎ কাজের নির্দেশ দেওয়া। বহু মানুষ আছে যে সমস্ত মানুষগুলো নিজেরা সৎ কাজ করে না, কিন্তু সৎ কাজের উপদেশ দেয়, নসিহত করে, আর নিজেদের বেলায় ভুলে যায়। এই রকম নামাজ সম্পর্কে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, মানুষকে সতর্ক করছেন। কিয়ামতের ময়দানে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অশিক্ষিত লোক এবং শিক্ষিত লোক, যারা পাপী, শিক্ষিত পাপী এবং অশিক্ষিত পাপী। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস থেকে বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক অশিক্ষিত পাপীদের যত ক্ষমা করবেন, শিক্ষিত পাপীদের অত ক্ষমা করবেন না। কেন করবেন না? এখানে বলা হচ্ছে যে সমস্ত মানুষগুলো জানার পর অন্যদেরকে সৎ কাজের নির্দেশ দিয়েছে আর নিজেরা সেই সৎ কাজগুলো করেনি, এই না করার কারণটা ব্যাখ্যা করতে গিয়ে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না, যত না ক্ষমা করবেন অশিক্ষিতদের, কারণ এরা যে পাপটা করে সেটা না বুঝে করে। এরকমভাবে আছে যে সৎ কাজের নির্দেশ দান, অসৎ কাজে বাধা প্রদান যদি ছেড়ে দেওয়া হয়, সৎ কাজের নির্দেশ দিতে হবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। আরেকটা আছে যে মিরাজের রাত্রিতে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন তিনি দেখছেন একটা জায়গা দিয়ে যাচ্ছেন, কিছু সংখ্যক লোক যাদের জিভ কাঁচি দিয়ে কাটা হচ্ছে, জিভ আগুনের কাঁচি দিয়ে, জিহ্বা এবং ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এটা কেন, মানে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা সেই লোক যে সমস্ত লোকগুলো নিজেরা আমল করতো না অথচ লোককে ভালো উপদেশ দিত, প্রদান করতো, এই হচ্ছে তাদের শাস্তি। আর একটা হাদিস আছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, জান্নাতবাসীরা জান্নাত থেকে তাদের কিছু সাথী মানুষকে দেখতে পাবেন জাহান্নামে তারা দেখতে পাবেন। এই মানুষগুলো কি হবে? এই মানুষগুলো মূলত দেখবে যে জান্নাতীরা যে শাস্তি পাচ্ছে, অথচ এই লোকগুলোই তো আমাদেরকে ভালো কাজের নসিহত করতো, উপদেশ করতো। তো এই ভালো কাজের নসিহত উপদেশটা তারা তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন ভাই তোমরা জাহান্নামে এলে কেন, অথচ তোমাদের কথা শুনেই তো আমরা জান্নাতে এসেছি। তোমরা যে ওয়াজগুলো করতে, নসিহতগুলো করতে, সেই ওয়াজ বা নসিহত শুনে আমরা আমল করেছি, আমরা আজকে জান্নাতে এসেছি। তার মানে হচ্ছে যে ওয়াজ বা নসিহত বা বক্তব্য যাই দেওয়া হোক না কেন, এই ওয়াজ নসিহত বা বক্তব্য নিজেকে আমল করতে হবে। এখানে কিছু কথা বলে রাখা প্রয়োজন। পাপী ওয়াজ মানে যে সমস্ত লোকগুলো ওয়াজ করে এবং পাপ মানে নিজে পালন করে না, তাদের ক্ষেত্রে এক নেকি পরিহার করলে অপর নেকিও পরিহার করতে হবে এমন কোনো কথা নয়। একটা নেকি সে করে না তার মানে আরেকটা নেকির কাজ করবে না, ব্যাপারটা এরকম নয়। নামাজ পড়ে না তার মানে অপরকে নামাজ পড়তে বলবে তা নয়। বিষয়টা মানে আলাদা। সে নামাজ পড়ে না তার জন্য সে পাপের অধিকারী হবে, তার শাস্তি পাবে। সে নামাজ পড়তে কাউকে উদ্বুদ্ধ করছে, সেটা ভালো কাজ, তার জন্য সে বদলা পাবে। তবে নিজে না করে অন্যকে বলাটা এটা গুরুতর অপরাধ, গুরুতর পাপ হিসাবেই পরিগণিত হবে। কেউ একটা পাপ কাজ করেছে, অপরকেও পাপ করতে হবে, ব্যাপারটা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটা পাপ করেছে বলে আরেকটা পাপের কাজ করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। সে একজন মানুষ নিজে পাপের কাজ করছে, তার অধীনস্থ লোককে সে পাপের কাজ থেকে নিষেধ করছে, সে এটা করতে পারে। সে দুটো কাজের জন্য আলাদা দুই রকম বদলা তারা পাবে। এই জায়গায় আমাদেরকে মানে কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। নিজে অবৈধ কাজ করা ভিন্ন পাপ, অধীনস্থ লোককে পাপ থেকে বারণ না করা
এটা ভিন্ন পাপ, দুটো পাপ আলাদা জিনিস। পাপই বলে যদি সব মানুষ সৎ কাজের নির্দেশ অসৎ কাজে বাধা প্রদান ছেড়ে দেয়, সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান ছেড়ে দেয়, তাহলে আর তাবলিগ বা দাওয়াত দানের কাজ করার মতন কোনো লোক পৃথিবীতে আর পাওয়া যাবে না। আর শয়তান এটাই চায়। তাহলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে তোমরা নিজের কথা ভুলে যাবে, অথচ কিতাব পাঠ করো, কিতাবে তো তোমাদেরকে এই নির্দেশটা দেওয়া হয়েছে। এই নির্দেশটা আমরা সূরা সাফের মধ্যে আমরা পেয়েছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদার লোকেরা, তোমরা সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না? যে কাজ তোমরা করো না সেই কথা বলা এটা আল্লাহর কাছে অত্যন্ত রাগ উদ্রেককারী। সুতরাং এখানে আমাদেরকে সতর্ক হতে হবে। কড়া সতর্ক বার্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য পেশ করেছেন। যে তারপরে আবার বলা হচ্ছে যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাসিন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আল্লাহ ভীরু ব্যক্তি বর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবেই এই নামাজ কঠিন কাজ। মানে যারা আল্লাহ ভীরু ব্যক্তি তাদের কাছে নামাজটা সহজ, বাকি অন্য লোকের কাছে নামাজ কঠিন। অন্য লোকেদের কাছে নামাজ কঠিন কেন? নামাজ কঠিন কারণ হচ্ছে যে যশ খ্যাতির আকর্ষণ কমে যায়। যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে যশ খ্যাতি কামনা করতে চায়, তার প্রভাব প্রতিপত্তি বাড়াতে চায়, নিজের ক্ষমতা প্রভাব জাহির করতে চায়, মানে রাষ্ট্রীয়ভাবে বংশগতভাবে নিজেদের দাপট দেখাতে চায়, এই কাজগুলো যা সমস্ত মানুষগুলো নামাজ পড়ে তাদের মধ্যে এটা থাকে না। এইটা তাদের মধ্যে যশ খ্যাতির আকর্ষণটা কমে যায়। দ্বিতীয় হচ্ছে যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিনয় ও নম্রতা বিদ্যমান থাকে। যে সমস্ত মানুষগুলো মানে নামাজ পড়ে তাদের মধ্যে বিনয় এবং নম্রতা থাকে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ সবভাবেই। কিন্তু যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করতে চায়, তারা হালাল হারামের যারা তোয়াক্কা করতে চায় না, তারা এই বিনয় এই নম্রতার ধারে না, এদের কাছে নামাজ খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ দুনিয়াকে যারা পেয়ে বসেছে, দুনিয়ারই যারা নিজেদের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সব বাড়াতে চায়, এই রকম মানুষগুলোর কাছে নামাজ খুব কঠিন। নিজের অহংকার আত্মম্ভরিতা মান মর্যাদার দিক যারা চিন্তা করবে, যারা নিজের অহংকারের দিকে তাকাবে, আমার ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, বংশ আছে, ক্ষমতা আছে, পদ আছে, পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে, আর্থিক পাওয়ার আছে, সব পাওয়ার আছে, যারা এই অহংকার থাকবে তারা নামাজ পড়তে পারবে না। যাদের মধ্যে অহংকার আছে, আত্মম্ভরিতা আছে, যাদের মান সম্মান নিয়ে খুব যারা টেনশনে থাকে, মান সম্মান বাড়ানোর খুব যারা চিন্তাই করে থাকে, তারা নামাজ পড়তে পারবে না। তাদের কাছে নামাজ খুব জটিল, নামাজ খুব তাদের কাছে ভারী কাজ। কেন ভারী কাজ? তারা অহংকার করবে। আর নামাজ যখন মানুষ পড়বে তখন তার মধ্যে অহংকার থাকবে না। সে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্বর সামনে নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক বান্দা হিসাবে নিজেকে পরিচয় ভাববে, নিজেকে তুলে ধরবে এবং আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেবে। তার মধ্যে অহংকারের বিন্দুমাত্র থাকবে না। তখন তার মধ্যে বিনয় নম্রতা তৈরি হবে। তার মধ্যে আত্মম্ভরিতা থাকবে না, যে নিজের অর্থ নিয়ে গৌরব, টাকা পয়সা নিয়ে গৌরব, পদ নিয়ে গৌরব, পাওয়ার নিয়ে গৌরব, এই আত্মম্ভরিতা তার মধ্যে আর থাকবে না যখন সে নামাজে থাকবে। অর্থাৎ নামাজ আত্মম্ভরিতা মুক্ত ব্যক্তি তৈরি করে। মান মর্যাদার দিকে তাকায় না, বরং মান মর্যাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই তাদের মান মর্যাদা সীমাবদ্ধ থাকে। কিন্তু যে মানুষগুলো সমাজ সোসাইটিতে দেশে রাষ্ট্রে নিজের মান সম্মানের কথা ভাবে, নিজের পাওয়ার প্রভাব প্রতিপত্তির কথা ভাবে, তাদের কাছে নামাজ খুব কঠিন। তাহলে একদিকে আল্লাহর মহত্ব এবং শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলে নিজের ক্ষুদ্রতা, নিজের বিনয়, নিজের দুর্বলতা প্রকাশ পায়, খসুখসু প্রকাশ পায়। তাই যে সমস্ত মানুষগুলো দুনিয়া হাসিল করতে চায়, নিজের নাম যশ খ্যাতির পিছনে ছুটতে চায়, প্রভাব পাওয়ার প্রতিপত্তির পিছনে ছুটতে চায়, নিজের অহংকার গৌরবের কথা প্রকাশ করতে চায়, প্রচার করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাদের কাছে নামাজ খুব কঠিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, কিন্তু আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া সকলের কাছে নির্দিষ্ট এই নামাজ খুব কঠিন। তাহলে নামাজ কঠিন নয় কাদের কাছে? নামাজ কঠিন নয় সেই সমস্ত মানুষদের কাছে যে সমস্ত মানুষগুলো বিনয়ী, নম্র, ভদ্র, যারা আল্লাহর মহত্ব এবং শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছে, সেই সমস্ত মানুষগুলোর কাছে নামাজ হচ্ছে সহজ। আর বাকি অন্যদের কাছে নামাজ হচ্ছে খুব কঠিন কাজ। অন্যদের কাছে নামাজ কঠিন কেন? আরও কিছু ব্যাখ্যা দেখেন। যখন কোনো মানুষ নামাজ আদায় করার জন্য প্রস্তুত হয় তখন তাকে কতকগুলো বিষয় থেকে দূরে থাকতে হয়। প্রথমত তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজে উপস্থিত হতে হয়। নামাজের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পালন করতে হয়। যে সেই কিছু জিনিস বর্জনীয় আছে, যে জিনিসগুলো হয়তো নামাজের সময় ছাড়া বৈধ, কিন্তু তারপরেও সেগুলো আমাদেরকে বাদ দিতে হয়।
হয়। যেমন ধরেন নামাজ পড়ার সময় পানাহার খাবার চলে না, নামাজ পড়ার সময় অন্য কথাবার্তা বলা চলে না, চলাফেরা করা চলে না, মানবীয় প্রয়োজনাদি পূরণ এটা হারাম হয়ে যায়, মানবীয় প্রয়োজন পূরণ হারাম হয়ে যায়। এই জন্য নামাজ পড়া অবস্থায় এগুলো সবকে কন্ট্রোল করতে হয়। দিনে 5 বার এই বর্জনের কাজটা করতে হয়, অথচ তার মধ্যে অনেক কাজ আছে যেগুলো নামাজের সময় ছাড়া সব বৈধ করা যায়। তাহলে এর মধ্য দিয়ে তার মধ্যে ধৈর্য ধারণের একটা স্বাভাবিক প্রক্রিয়া তৈরি হয়, স্বাভাবিক চাহিদা লোপ পেয়ে যায়। ইমানকে সহজলব্ধ করার জন্যে ইমানকে সহজলব্ধ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার কথা বলেছেন। ধৈর্য এবং নামাজ ইমানকে সহজ করে দেয়। তার ধৈর্য এবং সলাতের মধ্য দিয়ে ইমান মজবুত হয়, ধৈর্য এবং সলাতের মধ্য দিয়ে ইমান মজবুত হয়। এই কথাটা আল্লাহ বলছেন, অস্তাইনু, তোমরা সাহায্য চাও বিসসাবরে, ধৈর্যের মাধ্যমে, অসলাত এবং সলাতের মাধ্যমে, ওয়াইন্নাহা, এবং তা নিশ্চয় লাকাবিরাতুন, বড় কঠিন, ইল্লা আলাল খাসিইন, তাদের উপরে নয় যারা বিনয়ী। তাহলে যারা বিনয়ী তাদের কাছে নামাজ কঠিন নয়, যাদের মধ্যে বিনয় নেই, নম্রতা নেই, তাদের কাছে নামাজ কঠিন। মানুষের নামাজের বিষয়ে যদি আমরা আরও কল্পনা করি, মানুষ হচ্ছে কল্পনার রাজ্যে স্বাধীন। কল্পনার রাজ্যে স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে মানুষ যেমন কল্পনা করে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার শরীর, তার হাত পা, দেহ সেইভাবে পরিচালিত হয়। তাহলে নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় তখন তার কল্পনা রাজ্যে সীমাবদ্ধ হয়ে যায়, কল্পনা রাজ্যটা সীমিত হয়ে যায়। সুতরাং এই কল্পনা রাজ্যের মানুষের থাকাটা নামাজের মধ্যে এটা জায়েজ নয়, এটা নামাজের স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। তাহলে না বলা, অর্থাৎ কোনো কিছু বলা যাবে না, না হাসা যাবে না, না খাওয়া যাবে না, না চলা যাবে না। মনের অঙ্গ প্রত্যঙ্গ কষ্টবোধ করে, মনের যে অঙ্গ প্রত্যঙ্গ এই কষ্টবোধ করে, এই কষ্টবোধের কারণেই নামাজ অত্যন্ত ভারী মনে হয়, অত্যন্ত কঠিন মনে হয়। যারা বিনয়ী, যারা নিজেকে আল্লাহর মহত্ব এবং শ্রেষ্ঠত্বর কাছে লুটিয়ে দেয়, ক্ষুদ্র মনে করে, তাদের অন্তরে আল্লাহ বিনয়, নম্রতা, ভদ্রতা, খুশু পায়দা করে দেন। আর এর মধ্যে দিয়ে যে নামাজ তৈরি হয়, আল্লাহর সাহায্য চাওয়া হয়, সেই সাহায্য আল্লাহর কাছে পাওয়া যায়। এবং একই সাথে মনে রাখা দরকার, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করে দেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা নিশ্চিত বিশ্বাস করে তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ ঘটবে, তারা ফিরে যাবে। যারা এটা নিশ্চিত বিশ্বাস করে যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, তারাই কি করবে? আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী হবে। আল্লাযীনা, যারা, ইয়াজুন্নুনা, বিশ্বাস করে, আন্নাহুম, তারা নিশ্চয়, মুলাকু, সাক্ষাৎকারী, রব্বিহিম, যারা বিশ্বাস করে যে নিশ্চয় রবের সাথে আমাদের বা তাদের সাক্ষাৎ হবে, ও আন্নাহুম, এবং তারা নিশ্চয় ইলাইহি রাজিউন, এবং তার দিকে প্রত্যাবর্তনকারী হবে। যারা এটা বিশ্বাস করে যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎকারী হবে, আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তারাই এটা মেনে নেয়, তারাই এই কথাগুলো মানবে। তাহলে আমরা এখন পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম, সেই আলোচনাকৃত বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমত যে আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব। বনী ইসরাইল কমকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছিলেন, তারা শুকরিয়া আদায় করেনি, তারা দুনিয়াতে তাদের স্বাদ পেয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত ঘোষণা করেছেন, খ্রিস্টানদের অভিশপ্ত ঘোষণা করেছেন, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। ওয়াদা পূর্ণ করার কথা বলা হয়েছে, যে সমস্ত মানুষগুলো ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে তাদের কঠিন শাস্তির কথা শোনানো হয়েছে। বিশেষত আল্লাহর সাথে মানুষের যে ওয়াদা, এই ওয়াদাটা আমরা যেন পূরণ করি। আল্লাহর সাথে মানুষের ওয়াদা হচ্ছে, আল্লাহ রূহের জগতে মানুষের কাছ থেকে ওয়াদা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছি কালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই সাক্ষাৎ, এই ওয়াদা পূরণ করতে হবে। যে ওয়াদা তৌরাতে ইহুদিরা করেছিল আল্লাহর সাথে, তৌরাতে বর্ণনায় ছিল যে নবী এবং রসুলদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নবী এবং রসুলদের উপরে ঈমান নিয়ে আসার অর্থ হচ্ছে যত নবী এবং রসুল আসবে সকলের উপরে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটলো, ইহুদিরা কিন্তু তাকে সমস্ত নিদর্শন পাওয়ার পরেও মেনে নেয়নি, তারা ওয়াদা ভঙ্গ করেছে। এখানে ওয়াদা ভঙ্গ করার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে তোমরা সত্য প্রকাশ করো। সত্য প্রকাশ করাটা হচ্ছে ওয়াজিব, সত্য গোপন করাটা হচ্ছে হারাম। কোনোভাবে তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবে না, সত্য প্রকাশ করবে। আর সত্যর সাথে মিথ্যাকে, আলোর সাথে অন্ধকারকে, রাতের সঙ্গে দিনকে, চাঁদের সাথে সূর্যকে মিশিয়ে একাকার করে দেবে না। সত্যর সঙ্গে মিথ্যাকে মেশাবে না, বরং সত্যকে প্রকাশ করবে। আর এর জন্যে প্রয়োজন হচ্ছে জ্ঞান অর্জন করা, আল্লাহকে ভয় করা। জ্ঞান অর্জন, আল্লাহকে ভয় করার জন্য যদি জ্ঞান অর্জন হয়, তবে
এটা হবে সবথেকে ভালো এবং সবথেকে সঠিক কাজ। আল্লাহকে ভয় করে চলার জীবন নীতি অবলম্বন করতে হবে। আর পারিশ্রমিক গ্রহণ করা, কোরআন শিক্ষার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা, এটা ক্ষেত্র বিশেষে বৈধ বলে তাফসীরকারক এবং আধুনিক গবেষকরা মত প্রকাশ করছেন। যদিও সেটা যেন মূল লক্ষ্য না হয়ে যায় অর্থ উপার্জন করা, সেই দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। হকের সাথে বাতিল মিশ্রিত করা হারাম। নিজে না করা, অন্যকে উপদেশ দেওয়া ভয়ানক অপরাধ। নিজে না করা, অন্যকে উপদেশ দেওয়া, এটা হচ্ছে ভয়ানক অপরাধ। কঠিন মুহূর্তে সলাৎ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কঠিন মুহূর্তে সলাৎ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। ঈমান এবং সৎ আমলের মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। ঈমান এবং সৎ আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে প্রবেশ করা যায়। আমরা এখনও পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহর কাছে দোয়া করি বক্তা এবং শ্রোতা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।